জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব। দেখবেন আমরা একটা কথা শুনে থাকি, তা হচ্ছিল মানুষের চিন্তাধারার পরিবর্তনে নাকি মানুষের চেহারার পরিবর্তন হয়। বাস্তবে কথাটা কি ঠিক? কিভাবে যদি হয়ে থাকে তাহলে তা কিভাবে হয়, আর যদি না তাহলে তো আর সেক্ষেত্রে বলতে পারেন কোনো ইয়েই নেই, কোনো কথা বলতে পারেন উঠবেই না। তাই এই যে ঘটে কি ঘটে না, এর প্রভাব আমাদের জীবনে কেমনভাবে পড়ে, আজকে আমরা সেই বিষয় নিয়ে এমনই কিছু কথা জানার চেষ্টা করব যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন, এবং তৎসহিত আরও আমরা এমনই কিছু কথা জানব যার মধ্যে থেকে একটা জায়গায় শুনতে পাবো। দেখবেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার পর অনেকেরই আমাদের মাথায় হয়তো খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু কথা বা কিছু চিন্তাভাবনা আসতে পারে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে শুনে থাকিও। কিন্তু যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাই তাহলে সেক্ষেত্রে করণীয় কী, কিংবা সেক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমায় কী লক্ষ্য রাখতে হবে, আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে আরও কিছু কথা জানব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা এই যে মানুষের চিন্তাধারা, এই কথাটাই যে আমরা বলি, বাস্তবে এই চিন্তাধারার পরিবর্তনে চেহারার পরিবর্তন, কথা দুটিকে আগে ভাগ করে বোঝা যাক। অর্থাৎ চিন্তাধারা কি, কেমনভাবে হয়, আর চেহারা কি। চিন্তাধারা হলো একদম সহজ ভাষায় যদি আমরা বুঝি, যে জিনিসটাকে নিয়ে আমরা ভাবি, আমাদের মাথায় যেসব কথাগুলি ঘোরে, এবারে সেই ঘোরা আসছে কিভাবে? বহু রকমভাবে। যেমন হয়তো আমি কিছু দেখেছি, ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আশেপাশে গাছপালা, বাড়ি, গাড়ি যাচ্ছে, বহু কিছু আমি দেখছি। এবারে সেই দেখায় কি, আমার মাথায় এক প্রকার ভাবনা আসছে, একটা কিছু হয়তো আমি ভাবছি, সেটাও একটা চিন্তা। তাহলে দেখার মাধ্যমেও চিন্তা হয়। আর কি? আর হচ্ছিল শোনা। যখন আমি শ্রবণ করলাম কোনো জিনিস, অর্থাৎ যখন আমি শুনলাম, শোনার মাধ্যমেও কিন্তু মানুষের চিন্তা হয়। অর্থাৎ সে যা শুনলো তা নিয়ে সে এবারে ভাবতেও পারে, নাও ভাবতে পারে। এবারে যখন ভাববে, তার মানে কি? তার মানে সে ওইসব কথাগুলি নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছে, তাহলে সেক্ষেত্রেও চিন্তা এলো। তো এই জিনিসটাই হলো চিন্তা। এইবারে এই যে এই চিন্তা, দেখবেন চিন্তার ভিতর দিয়ে যদি আমরা লক্ষ্য করি, যখন ধরেন কোনো একটা মানুষ, সে যখন এমনই কিছু একটা নিয়ে চিন্তা করছে যেটা হয়তো তার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তখন যদি তার দিকে তাকাই, দেখবেন তাকে সাধারণের থেকে, অর্থাৎ সে সাধারণভাবে যেমন দেখতে, তার থেকে একটু গম্ভীর ভাব, কিংবা হয়তো একটু সেই সময় চিন্তার ভাব, বা হয়তো তার কপালে হয়তো ভাঁজ পড়েছে, দেখবেন এইরকম অনেক কিছু থাকে আর কি, যেখানে বোঝা যায় যে হ্যাঁ, দেখলেই আমি বুঝতে পারবো তার মানে একটা কিছু গভীর চিন্তায় আছে। তাহলে কি হলো? চিন্তা ভাবনায় তার শারীরিক পরিবর্তন একটা সাময়িকভাবে হলেও আমি দেখলাম কি না, তার একটা পরিবর্তন হলো। শারীরিকভাবে যে একটা বাহ্যিক প্রকাশ,
তার একটু চেঞ্জ হলো, তাকে দেখতে একটু আলাদা লাগলো। তার মানে এই না যে ওইটাই টেম্পোরারি, বা বলতে পারেন ওইটা সেই টেম্পোরারিটা যে পার্মানেন্ট হয়ে যাবে। এই যে টেম্পোরারি, আমরা অনেকেই এই কথাটা বলি যে ওটা তো টেম্পোরারি না, বাস্তবে ওইটা কিন্তু টেম্পোরারি, অর্থাৎ ওটা একটা সাময়িক। ওটার সারা জীবন ধরে যে ওই একই রকম মুখ নিয়ে থাকবে, একই রকম ভাব নিয়ে চলবে, যার ফলে ওর মুখটা ওই রকম হয়েছে, তা কিন্তু হবে না। বিভিন্ন রকম ভাবের উদয় হয়। যেমন ধরেন এই যে কথা, আমি হয়তো কথা বলছি, কথা বলার ভিতর দিয়ে একটা হয়তো কিছু আনন্দ পেলাম, সে আনন্দে কী হবে, আমার মুখে হাসি ফুটবে। এবারে এই যে হাসিটা ফুটলো, তাহলে সেক্ষেত্রে তাকে দেখতে একটু সুন্দর লাগে, কিংবা সেই হাসিতে কি হয় না, তার কাছে যারা থাকে তারাও সেই আনন্দে তখন সামিল হয়ে ওঠে, তাই না? আর সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রেও একটা চেহারার পরিবর্তন হয়, মুখে একটা আলাদা রকম ভাব দেখা যায়। হয়তো সে খুবই গুরুগম্ভীরভাবে এরকম হয়তো সদা বসে থাকে, যখন একটু আনন্দ কিছু পেলো, আনন্দ কথা বা কিছু একটা হয়েছে যার ফলে সে আনন্দ পেয়েছে, তখনই যে তার মুখে হাসি ফুটলো, এটা হচ্ছিল এক প্রকারভাবে পরিবর্তন। এটাই হলো চিন্তাভাবনা কিভাবে চেহারার উপরে যে এফেক্ট দেয়, তাছাড়া কিছুই না। কিন্তু কথাটাকে শুনে কি মনে হয়, কথাটাকে শুনে দেখবেন আমরা অনেকেই ভাবি বুঝি এটা একটা আধ্যাত্মিক জগতের কথা, তাই এ জেনে আমার কী লাভ। এই আধ্যাত্মিক করতে করতেই, বাস্তবে এই শব্দের পিছনে ঘুরতে ঘুরতেই এই জীবন এমনি কেটে যাচ্ছে, তাই না? এই আধ্যাত্মিকতা করতেই জীবন হয়তো দেখা যাবে ইয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আমি হয়তো এটাই বুঝলাম না যে বাস্তবে আধ্যাত্মিকতা কী, স্পিরিচুয়ালিটি কী, তাই না? ঠাকুর একদিন এই কথাটি বলছেন, তা হলো দেখবেন আমরা গুরু খুঁজি না, আমার জীবনের গুরু ইনি হবেন, আমাকে ওনায় জীবনে গুরু করে তুলতে হবে, আমি ওনাকে অনুসরণ করতেই চাই। এবারে কী হবে, একটু কিছু হয়েছে, আবার আরেকজন, তার ক্ষেত্রে আমি একটু কিছু দেখলাম, আবার আরেকজন, তার মানে নিজেই আমি স্থির নেই, নিজেই আমি ঠিকও করতে পারছি না। ঠাকুর তো একটা বাণী আছে না, যে বাজার ঘুরে বাঁচতে গুরু, মানে বাজারে সবজি কেনার মতন একবার এই দোকান একবার ওই দোকান যেমন করে থাকি, ঠাকুর বলছেন সেই রকমভাবে ওই বাজার ঘুরে বাঁচতে গুরু। সেক্ষেত্রে কী হবে, নিষ্ঠা কোথায় যাবে না, জাহান্নামে যাবে। ঠাকুর বলছেন নিষ্ঠা গেল জাহান্নামে। নিষ্ঠা মানে কি, বা কেন নিষ্ঠা জাহান্নামে যাবে ঠাকুর বললেন, তার কারণ আমার কোনো একের প্রতি আমার ভাব, বা আমি কোনো একের সাথে আমি যুক্ত নেই, কখনো ইনি কখনো ইনি কখনো ইনি, আমি যেখানে আমার প্রবৃত্তিটা যখন ম্যাচ হয়ে যাচ্ছে আমি সেইভাবে চলছি, তাই না? যার ফলে কি হচ্ছে, একের পিছনে নিষ্ঠা, নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, অর্থাৎ আমি তার পিছনেই লেগে আছি, আমি তাকে জীবনে অনুসরণ করছি, যখন আমি তাকে সম্পূর্ণরূপে অনুসরণ করব। এই না যে আমি কাটছাট করে তার এই কথাটা আমার ভালো লাগলো, ওইটা ভালো লাগলো না, আমি আমার মতন করে ম্যানেজ করলাম, তাহলে সেটাকে অনুসরণ করা বলা হয় না, তাই না? তো ঠাকুর বলছেন তখন এই জিনিসটাই ঘটে, কি না, নিষ্ঠাটা একেবারেই জাহান্নামের মতন যায়। তারপরে ঠাকুর কি বললেন, বাজার ঘুরে এই যে আমি গুরু বাঁচতে গেলাম, নিষ্ঠা তো গেল জাহান্নামে। তারপরে ঠাকুর বলছেন শঙ্কার কথা, এই যে মনে শঙ্কাটা আছে বলেই তো একবার এখানে একবার ওখানে আমি এরকম দৌড়াচ্ছি, নিজেই স্থির করতে পারছি না। তাই শেষে ঠাকুর দিয়ে বলছেন যে এই শঙ্কা যদি আমি না ভাঙাতে পারি, তাহলে কিন্তু লাখ জনম হয়ে গেলেও কিচ্ছু হবে না, হাজারখানা জনমও আমি যদি পাই, তাতেও আমি জীবনে তাকে কিন্তু ধরতে পারবো না। কেন না, তার কারণ ওই আমি একের পিছনে অন্ততপক্ষে যুক্ত হইনি। আমি আমার যে আনএডজাস্টেড কমপ্লেক্সেস যে আমায় ঘোরাচ্ছে, ততক্ষণে তো আমি সেটা বুঝছি না। ওই আনএডজাস্টেড কমপ্লেক্সেসটা
যেখানে আমি হয়তো এখন আমি চাইলাম আমি এনাকে অনুসরণ করব, আমার না খুব ভালো লেগে গেছে একটা গুণ দেখে আমি এবারে অনুসরণ করতে চাই। এই যে গেলাম, দেখা যাবে এবারে কয়েকটা জিনিস ভালো লাগলো না, এই যে ভালো লাগলো না, এই যে চিন্তা তখন আসবে, যার ফলে কী হবে, ছেড়ে দিলাম, আর করবো না অনুসরণ। এইরকম করতে করতে জীবনটা কেটে যায়, তাই না? আর কি ঠিক একই রকমভাবে সিমিলারলি এই আধ্যাত্মিকতা নিয়েও আমরা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে, সবাই না, কিছু ক্ষেত্রে আমরা ভাবি আধ্যাত্মিকতা মানে এই সব কথা, এগুলি আমার জেনে কী লাভ, আমি তো সায়েন্সকে খুবই করি, আমি বিজ্ঞানকে খুবই বলতে পারেন মাথায় নিয়ে চলার চেষ্টা করি, বিজ্ঞান ছাড়া আমি কিছু বুঝি না। বাস্তবে ভগবান কি বিজ্ঞানের বাইরে? আমি কেন মনে করছি ভগবান বা ঈশ্বরের কথা যখন আসছে বিজ্ঞানের বাইরে, তার কারণ কি? তার কারণ হচ্ছিল আমি এমনভাবেই তাকে প্রকাশ করছি, আমার মধ্য দিয়ে দেখতে হবে কে কেমনভাবে করছে। হয়তো আমি তার কাছে এমনই একটা ভাব দেখলাম, যেখানে আমি দেখলাম কি সে এমনভাবেই সে ভগবান বা ঈশ্বর বা ঠাকুর, ধরেন আমি ঠাকুরকে জীবনে ধরে চলছি, কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা। এবারে আমি যে তাকে জীবনে ধরে চলছি, ধরেন কেউ ঠাকুরের কথা শুনছেন, এবারে তখন যে আমি ঠাকুরের কথা তাকে বলছি, এমন হয়তো কিছু কথা বললাম যেখানে কি না একটা মিরাক্কেল বা ম্যাজিক বা জাদুর মতন কিছু কথা তার সামনে প্রকাশ পেল। এবারে ভগবান কি জাদুর বিষয়? তিনি তো কখনই তো তা না। এবারে আমি যদি প্রকাশ করছি, তাহলে সেক্ষেত্রে আর কী হবে? তার মানে বুঝতে হবে আমারই এখনও তাকে বোঝা হয়ে ওঠেনি। সম্পূর্ণরূপে বোঝা তো বলতে পারেন তা তো খুবই, যদি উচ্চ স্তরে যদি না ওঠা যায় ভক্তি বা সাধনার জগতে, তা তো বোঝাই যায় না। এমনকি যত উচ্চে উঠি না কেন, তাকে তো প্রেডিক্ট করা তো অসম্ভবই, তাকে প্রেডিক্ট করা একেবারেই অসম্ভব। তাকে হুবহু যদি আমি তার মতো যদি হয়ে যাই একেবারে হুবহু, তাহলে আর সেক্ষেত্রে কি কোনো ডিফারেন্স বা কিছু থাকবে? তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আমি কিছু না কিছু অনুকরণ করছি, তাই না? আর অনুকরণ জীবনকে বিধ্বস্তির পথে টেনে নিয়ে আসবে, একেবারে টেনে নিচে নামিয়ে দেওয়ার মতন একটা ব্যাপার ওটা। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন, তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তাই এই যে এই জিনিসগুলি আমি কেমনভাবে প্রকাশ করছি আমার ঠাকুরকে, সেটা আমায় দেখতে হবে। তাই ভগবান মানে ঠাকুর কি বলছেন, ভজমান, যাকে ভজনা করে পাওয়া যায়, অর্থাৎ তিনি যা বলেছেন তা করে তাকে পাওয়া যায়। দুটো ধূপকাঠির সামনে বুলিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে দিলাম, ধুনো দিয়ে দিলাম, তাতে কিন্তু ঠাকুরত্ব আমার মনের মধ্যে, আমার চরিত্রে জাগে না। ওটা হলো তার সেবার একটা অংশ বিশেষ, ওটা ছিল তার সেবায় একটা অংশ। কিন্তু
আমাকে তো তাকে আমার ভিতরে চরিত্রগত করতে হবে। তা যদি আমি না করি তাহলে আর কি হলো, তাই না? তো এইরকম তো বহু কথাই আছে। তাই যে কথা আমরা শুনছিলাম, এই যে মানুষের চিন্তাভাবনার ক্ষেত্রে যে মানুষের চেহারার যে পরিবর্তন, শ্রী শ্রী ঠাকুরের কাছেও একবার এই কথাটা জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর, মানুষের চিন্তাধারার পরিবর্তনে মানুষের চেহারার কি পরিবর্তন হয়? ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার মৌলিক কাঠামো ঠিক থাকা সত্ত্বেও কোষগুলি অর্থাৎ সেল, কোষগুলির সংস্থান এমনতর হয়ে যায় যে মনে হয় যেন আলাদা মানুষ। যেমন ঠাকুর এবারে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, একটা মানুষের রাগের অবস্থায় তার মুখখানা ভীষণ আকার ধারণ করে, তখন তাকে হয়তো দেখতে ইচ্ছে করবে না, খুব রেগে আছে, শুধু হয়তো দেখা যাবে বিরক্ত হচ্ছে, কথাই বলতে চাইছে না। আবার সেই যখন কি না প্রীতি উচ্ছল মনোভাব নিয়ে থাকে, সেই যাকে আমি একটু আগে দেখলাম, যাকে আমি আগে দেখেছি যে খুব তার মানে রাগ, সে রেগে আছে, একেবারে রেগে ফুটন্ত হয়ে যাওয়ার মতন যে ব্যাপার আমরা বলে থাকি না কথায় কথায়, তো ওই রকমই হয়ে আছে। আবার তাকেই আমি দেখছি, ঠাকুর কি বলছেন না, আবার সেই যখন প্রীতি উচ্ছল মনোভাব নিয়ে থাকে তখন তার মুখখানা যেন কমনীয় হয়ে ওঠে, সেই মুখের দিকে চেয়ে থাকতে তখন ইচ্ছা করে। কারণ কি? কারণ হচ্ছিল তাতে আমাদের অন্তর প্রীত হয়, এইটাই হচ্ছিল কারণ, তাছাড়া কিছু না। তারপরে শ্রী ঠাকুর বলছেন যে শুনেছি চণ্ডাশোক দেখতে কুৎসিতই ছিল, চণ্ডাশোক দেখতে কুৎসিতই ছিল, কিন্তু তারই নাম হলো পরবর্তীকালে কিনা প্রিয় দর্শন, তারই নাম প্রিয় দর্শন হয়েছিল। তার মানে কি? তার অন্তরের পবিত্র রূপান্তরের সঙ্গে সেই যে একটা ভাব যে চেঞ্জ হলো, সেটাই ঠাকুর বলছেন। তার মানে তার অন্তরের পবিত্র রূপান্তরের সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে, তার সাথে সাথে কি না তার ভিতর থেকে এমন একটা জেল্লা বের হতো যা মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করত। এই যে আমরা বলি না অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা কি? যেমন দেখবেন ম্যাগনেটের ক্ষেত্রে পড়ানো হয় যে চৌম্বকত্ব, সেই চৌম্বকত্বের ক্ষেত্রে দেখবেন এইসব পড়ানো হয়ে থাকে যে এই দিকটা কীভাবে যে অ্যাট্রাক্ট করছে একে অপরের ইয়েতে, এক একটা পোল, ওই যে নর্থ পোল সাউথ পোল দেখবেন ম্যাগনেট, এসব পড়ানো হয়। এবারে এই যে আমার এই জীবন, আমাকে দেখে বাস্তবে একজন কি বুঝবে? আমার চলনা আমার ঠাকুরকে ধরে 10 জনের থেকে তো কিছু তো আলাদা হবে, নাহলে আমি কি আর তাকে ধরে জীবনে এমন এক্সট্রা কিছু করে ফেললাম? কি আমার মধ্যে একটা ইউনিকনেস থাকলো পরমপিতাকে জীবনে ধরে? কিছু না কিছু তো একটা আছেই। তাকে জীবনে ধরেছি মানে কোথাও না কোথাও তার একটা বলতে পারেন এফেক্ট তো ধরা দেবেই। তাই চাই হচ্ছিল সেই করা, তাই করতে হবে। আমি যত করব তত কিন্তু সব কিছু আমার আস্তে আস্তে বোধগম্য হবে, ততটা আমি আস্তে আস্তে ধরতে পারবো, যতটা এবারে যার বৈশিষ্ট্য সে সেই রকমভাবেই। হয়তো প্রথম সব কিছু হয়তো একেবারে ধরতে পারবো না, আস্তে আস্তে ধরা পড়বে, তাই না? যেমন ধরে নিই খাওয়া দাওয়া, হয়তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, প্রথম এত শত আমি বুঝতেই পারিনি যে খাওয়া দাওয়া কি, তখন তো বলাই হয়নি। হয়তো পরবর্তীকালে আমি শুনতে পেয়েছি, পড়তে পেরেছি, জানতে পেরেছি কোথা না কোথা থেকে যে খাওয়া দাওয়ার প্রতি লক্ষ্য রাখা দরকার, কীভাবে সদাচারের দিকে কীভাবে লক্ষ্য রাখা দরকার, যজন যাজন ইষ্টবৃত্তি এগুলো কী জানা দরকার, নাম ধ্যান কেমনভাবে করতে হয় ইত্যাদি বহু কথা আমার কানে এসছে, আমি জানতে পেরেছি। এবারে যেমন ধরেনি খাওয়া দাওয়া, একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে মৃগাঙ্কদা একটা কথা জিজ্ঞাসা নিবেদন করেছিলেন, তা হচ্ছিল আত্মীয় স্বজনের হাতে না খেলে তো তারা দুঃখিত হয়, তাই না? তখন শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলেছিলেন, তা হচ্ছিল তাদের অহং আহত হয় এমনতর কিছু করো না, তাদের সঙ্গে মিষ্টি ব্যবহার করো, তবে আদর্শে অটুট থেকো, তাতে কিন্তু কি না তোমার প্রতি তাদের শ্রদ্ধা বাড়বে। অর্থাৎ এমন কিছু না কিছু পথ আমাকে বের করেই নিতে হবে, এমন কিছু না কিছু তিনি দয়া করে ধরিয়েও দেবেন। আমার যদি তার প্রতি একটু ভালোবাসা, যদি আগ্রহ থাকে, কোনো চিন্তাই থাকে না এসব জিনিস নিয়ে। ঠাকুর বলছেন
আমার আমার আদর্শের প্রতি যত আমি অটুট থাকবো তত এই সব কিছু একটা স্বাভাবিক হয়ে ওঠে। এমন ক্ষেত্রে দেখা যাবে আত্মীয় স্বজনরা পর্যন্ত আমার সুবিধার জন্য তার আলাদা রকমভাবে ব্যবস্থাও করে দেবে, কিংবা আত্মীয় স্বজনেরাই এই যে ভালোবাসাটা আছে ভালোবাসার তাগিদেই তারা এমন কিছু করে দেবে যা হয়তো আমি কোনোদিন কল্পনা হয়তো আমি করতে পারবো না, যে তারা আমার জন্য এত ভাবছে। এই হচ্ছিল আদর্শে কিভাবে যদি আমি যুক্ত করে তুলি নিজেকে, তাহলে যে কি পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।